সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাযহাব অর্থ কি? মাযহাব মানা শিরিক কেমনে? কোরআন বিরোধীরা মাযহাব মেনে কি মুশরিক হয়েছে? এই প্রশ্নগুলির উত্তর আমরা জানব। মাযহাব মানে যাওয়ার জায়গা। এখন আপনি যদি টয়লেট করার জন্য টয়লেটে যান, তাহলে টয়লেটে যাওয়ার জায়গাও মাযহাব। আপনি যদি চাষাবাদ করার জন্য ক্ষেত খামারে যান, সেটিও আপনার মাযহাব। আপনি যদি দ্বীন ইসলাম শিক্ষার জন্য কোরআনের পথে আসেন, সেটিও আপনার মাযহাব। 21 নম্বর সূরা আল আম্বিয়া 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আর তোমার আগে কোনো শক্তিশালী রিজাল চরিত্রের নারী পুরুষ লোক ছাড়া কারোর কাছে ওহী প্রেরণ করি না। তোমার জানা না থাকলে আহলে জিকির, যারা বিশেষ স্মরণের অধিকারী, বিশেষ স্মরণের ধারক, এদের কাছে জিজ্ঞাসা করে নাও। তো আহলে জিকির যারা কোরআনের জ্ঞানী, এদের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারবেন, কিন্তু এদের ধামা ধরা হয়ে এদের পক্ষ থেকে আপনি আপনার গলায় তকমা লাগিয়ে নেবেন মাযহাব মানার। যেমন হানাফিরা আবু হানিফার, শাফিরা ইমাম শাফির, মালিকিরা ইমাম মালিকের, হাম্বলিরা হাম্বলের মাযহাবের অনুসারী হয়ে নিজেদের গলায় মাযহাবের রশি লাগিয়ে নিয়েছে। আবার আমাদের দেশে যারা দেওবন্দি মার্কা মুসলমান, তারা দেওবন্দের রশি গলায় লাগিয়ে নিয়েছে। হিজবুত তাওহীদের যারা, তারা খুনি হুসাইন মোহাম্মদ সেলিমের রশি লাগিয়ে নিয়েছে। আবার যারা বেরেলবি, তারা বেরেলির আহমদ রেজা খানের মতবাদের দড়ি গলায় ঝুলিয়ে নিয়েছে। এরা মূলত সবাই তাবলিগি জামাতের সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্তার গ্রুপ। আবার চরমনায়ের মুরিদ, তারা তাদের পীরের, আটরশির মুরিদ, তারা তাদের পীরের, দেওয়ানবাগের মুরিদ, তারা তাদের পীরের। এই গুলামির জিনজির, গুলামির দড়ি বা রশি নিজেদের গলায় পরিয়ে নিয়েছে। এটি ইসলামের দৃষ্টিতে কোনোভাবেও মেনে নেওয়া যায় না। 200 কোটি মানুষ যারা নিজেদেরকে মুসলমান বলছে, 900 কোটি মানুষের মধ্যে, আজ 2025 সাল, এই 200 কোটি মুসলমানেরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের মতবাদের রশি তাদের গলায় ঝুলিয়ে নিয়েছে, জিনজির তাদের গলায় পরিয়ে নিয়েছে। আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে দিয়েছে। যখন আমরা 16 নম্বর সূরা নাহলের 43 নম্বর আয়াত পড়ি, সেখানে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের আগে যাদেরকে আমি পাঠিয়েছি, তারা শক্তিশালী রিজাল চরিত্রের নারী পুরুষ লোক ছাড়া আর কিছুই ছিল না, যাদের কাছে আমি ওহী পাঠিয়েছি। সুতরাং তোমরা আহলে জিকিরদের, যারা বিশেষ স্মরণের ধারক, তাদের কাছে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। আবার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সুস্পষ্ট দলিল প্রমাণ এবং জুবুর মানে হচ্ছে আজ জুবুর, কোরআনের 6348টি আয়াতের টুকরা সমূহ। তো সুস্পষ্ট দলিল প্রমাণ ও জুবুর নিয়ে
আর তোমার কাছেও তো বিশেষ স্মরণ কোরআন নাজিল করেছি যেন তুমি মানব সমাজের সামনে তা তুলে ধরতে পারো, যা কিছু তাদের জন্য নাজিল করা হয়েছে যেন তারা চিন্তা করে দেখতে পারে। আর 4 নম্বর সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত করো আর বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হও। আর তোমাদের মধ্যে যারা ব্যবস্থাপক রয়েছে তাদেরও উলিল আমর। যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও তাহলে সে বিষয়ে আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের দিকে উপস্থাপিত করবে। যদি তোমরা সত্যই আল্লাহ তাআলার উপরে আর আখিরাতের দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো, এ কাজ তো খুবই ভালো, এর পরিণামও যে চমৎকার হবে। আবার 4 নম্বর সূরা আন-নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকে যা নাজিল হয়ে আসছে এসবে তারা আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যাদি নিয়ে যায় তাগুতের কাছে, মানে কোরআন বিরোধী আইনের কাছে। কি জন্য? সমাধানের জন্য। কিন্তু তা যে অমান্য করার জন্যই কোরআন দ্বারা হুকুম দেওয়া হয়েছে। আসলে শয়তান নিজ চাহিদা মতে ওদেরকে বিভ্রান্ত করে দূরেই সরিয়ে নিয়ে যাবে। তো এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা কোনো ব্যক্তির, সে যেই হোক, আর সেই ব্যক্তি কোরআনের বিপক্ষে, তার কোনো মতবাদ আমরা মানতে পারবো না। আরব মোহাম্মদ ইবনে আবদুল্লাহর অনুসারীরা তাকলিদের শখসি মানত, মানে সেই ব্যক্তিকে তারা তাকলিদ করত, তারা মোকাল্লিদ ছিল। 4 ইমামের ছিল আলাদা আলাদা 4 মাযহাব। আবার সিয়াসিত্তা এবং কুতুবে আরবার লেখকেরাও তারাও মাযহাব মানত। তো আমাদের দেশে শিয়া সুন্নি সালাফি সবাই মাযহাব মানে, কেউ মানহাজ মানে, কেউ মাসলাক মানে। ইমাম খাত্তাবিকে যদি দেখি, ইমাম নবাবিকে যদি দেখি, ইমাম বাগবিকে যদি দেখি, ইমাম তহাবিকে যদি দেখি, এরা সবাই মাযহাব মানত। আবার কথিত সেই বড় পীর আব্দুল কাদের জিলানি, আবার খাজা মঈনুদ্দিন চিশতি, আলী হাজভেরি, শাহজালাল, শাহপরান, খান জাহান, এরা সবাই মাযহাব মানত। ইমাম ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম, ইবনে হাজম, ইমাম ইবনে আব্দুল বার, ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইমাম ইবনে বাত্তাল, ইমাম হালাবি, ইমাম শামসুদ্দিন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুদ্দাইম, এরা সবাই মাযহাব মানত। ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম জারকানি, ইমাম কাজী মুহিবুদ্দিন, ইমাম ইবনে রজব, ইমাম বুলকিনি, ইমাম মারজুকি, ইমাম জালালউদ্দিন বকরি, ইমাম কাস্তালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম ইবনে আরবি, ইনারা সবাই মাযহাব মানত। কিন্তু আমরা আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলার গুলামি ছাড়া অন্য কারোর গুলাম হতে পারবো না, অন্য কারোর দাসদাসী হতে পারবো না। যার জন্য আমরা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আসুন আমরা কোরআনের যে 5টি দাবি বিশ্বের সকলের উপরে রয়েছে, সেই 5টি দাবি নিজ জীবনে ফুলফিল করে এই জীবনে স্বর্গীয় জীবন কাটাই আর পরকালে চিরস্থায়ী স্বর্গে চলে যাই। আর 1 নম্বর দাবি কোরআনের,
আল কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি, কোরআনে তাবলীগ করতে হবে। আল্লাহ আমাদের সবারই সহায় হন।